বাগান থেকে একটু করবী ফুল, বাইরে থেকে একটুখানি গোলাপ ফুল সবকিছু নিয়ে চলে আসা হয়েছে। এই যে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি সকালবেলাতেই। ওর বাবা নিয়ে এসেছে গোপালের জন্য একটু লাড্ডু। আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করতেন যে দিদি এরপর থেকে তোমার বাড়িতে যখনই পুজো হবে নিজের বাগানের ফুল দিয়েই তুমি এবার ভগবানকে পুজো দিতে পারবে। আর একদমই এখন তাই হয়েছে জানেন। প্রথমে পায়েসটা বসিয়ে দিচ্ছি, এটাই তো হতে একটু সময় লাগে। আস্তে আস্তে করে ওটা হতে থাক। এদিকে বসিয়েছি একটু ভাতের জল আর এদিকে বসাবো একটু পনির, একটু অন্নভোগ, একটু পনির আর একটু পায়েস। আজকে এইটুকুই আমার গোপালের জন্য। দিনগুলো কেমন জলের মতো চলে যাচ্ছে দেখুন। প্রথম এই জন্মাষ্টমী আমি শুরু করি অ্যামাজন থেকে একটা পুচকি মতো গোপাল নিয়ে এসে, আর এখন দেখতে দেখতে ঠাকুর আসনে আমার 3খানা গোপাল জানেন। প্রথম বছর রামাকে আবার সেই গোপালের মতো সাজিয়েওছিলাম। এখন আর ওই জামাটা হয় না, ছেলেটাও বড় হয়ে গেছে। এইবারে জন্মাষ্টমীটা পড়েছে ভারী ভালো দিনে, শনিবার। অন্যান্য সময় হয় কি উইকডেসে থাকে তো, তখন ধরুন আপনাদের মানিকদার অফিস থাকে, বাচ্চাদের স্কুল থাকে, সেই আমাদের অপেক্ষা করতে হয় কবে উইকেন্ডস আসবে। বাচ্চাদের স্কুল ছুটি থাকবে, ওর বাবার অফিস ছুটি থাকবে, তখন পালন করব। কিন্তু এইবারে আর সেই সবের কোনো বালাই নেই। এইবারে একদম দিনের দিনই পুজো করতে পারবো। একটুখানি আদা টমেটোটাকে কুচিয়ে নিলাম, দিয়ে মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো। পেঁয়াজ রসুন তো দেবো না, আজ শুধু এই আদা টমেটো দিয়েই রান্না হবে। গোপাল নিজের জিনিসের ব্যবস্থা নিজেই করে নেয়। অ্যামাজন থেকে ওর এতদিন ধরে যা জামা কাপড়গুলো আনা হতো সব তো ছোট ছোট হতো, কিন্তু বুবলিরা এবার দেশে গিয়ে ওর জন্য খুব সুন্দর বড় একটা জামা এনে দিয়েছে জানেন। দুটো জামা, একটা সোয়েটার। আজই নতুন জামা পরবে। তবে আমরাও অ্যামাজন থেকে গোপালের জন্য যে কটা জামা অর্ডার করেছিলাম চলে এসেছে। প্যাকেটটা এখনো খোলা হয়নি। রান্নাটা করে নিই, দিয়ে প্যাকেটটা খুলবো। দুধের জিনিস গোপাল ভালোবাসে বেশি, ওই জন্য তাই ভাবলাম আজকে একটু পনির করি। এবার তো গরমের ছুটিতে আমাদের দেশে যাওয়া হলো না, মনটা ভারী খারাপ ছিল। বাচ্চারাও প্রত্যেক বছর গরমের ছুটিতে মামার বাড়ি দেশের বাড়ি যায়, ওদেরও এটা একটা অভ্যাস। এবছর গরমের ছুটিটা সারা গরম জুড়ে আমার শুধু একই প্রশ্ন, কবে আমরা ইন্ডিয়া যাব। ওকে আর বুঝিয়ে উঠতে পারছি না যে এবছর আমরা যাবো না রে, পরের বছর যাব। কিন্তু এই যে এবার আস্তে আস্তে একটা একটা করে উৎসবগুলো শুরু হচ্ছে, মনটা আবার একটু করে যেন মনে হচ্ছে ভালো হচ্ছে। রাখি দিয়ে শুরু হয়েছে, রাখি, জন্মাষ্টমী, তারপরে কদিন পরে হবে গণেশ পুজো। আমাদের এখানে আবার বিশ্বকর্মা পুজো কোথাও হয় বলে শুনিনি। আর তারপরে তো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, হ্যালোউইন। এখন সবাই লম্বা করে লাইন দিয়ে আছে। দেশ থেকে আসবে কুরিয়ারে পুজোর জামা কাপড়, অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তার জন্যই। কটা শাড়ি আমার আগের বছরের আছে ঠিকই, কিন্তু আমার বেশ কটা পাঞ্জাবি কেনা হয়েছে, ওর বাবার কটা পাঞ্জাবি কেনা হয়েছে, মেয়েটার কটা চুড়িদার নেওয়া হয়েছে। সেগুলি যতক্ষণ না ভালোই ভালোই এসে পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি তো মনটায় শান্তি নেই বলুন না। চলুন গল্প করতে করতে এদিকে মোটামুটি রান্না শেষ। পনিরও প্রায় হয়ে গেছে। দিয়ে দিলাম শেষে একটুখানি জল, অল্প একটু গ্রেভি গ্রেভি রাখবো বলে একটুখানি নুন দিয়ে দিলাম। ওদিকে ভাতটাও হয়ে গেছে, আর পায়েসটাও হয়ে গেছে, ওটাও বন্ধ করে দিয়েছি। শেষে একটুখানি ঘি দিয়ে এবার নামিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে রান্না। চলুন এবার ঝটপট করে থালাটা সাজিয়ে নিই। এখন সাজিয়ে নিয়ে থালার ঢাকা দিয়ে রেখে দেবো।